আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পাহাড়ের মাঝে অশান্তির অনল জ্বলে উঠেছে। প্রত্যেকেই প্রশ্ন উত্থাপন করছে এবং 1971 সালে যে আমরা স্বাধীনতা অর্জন করেছি, 56,000 বর্গ মাইলের মধ্যে পাহাড়কে এর ভিতরে না বাহিরে? তাহলে পাহাড় আমাদের স্বাধীন ভূখণ্ডের অংশ? সঙ্গত কারণেই কয়েকটি প্রশ্ন দেখা দেয়। যদি পাহাড়ের বন্ধুরা আমাদের ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু করে ইসলামী কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বাংলাদেশের যে কোনো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার সুযোগ পেতে পারে, তারা যদি বাংলাদেশের যে কোনো শহরে, নগরে, বন্দরে বাড়ি করার, ঘর বাড়ি কেনার, জায়গা করার, চাকরি করার সুযোগ পেতে পারে, 56,000 বর্গ মাইলের প্রতিটি ইঞ্চিতে তারা যদি ব্যবসা বাণিজ্য করার সুযোগ পেতে পারে, তাহলে পাহাড়ের বাহিরের যে বিশাল জনগোষ্ঠী আছে তারা কেন পাহাড়ে যাওয়ার সুযোগ পাবে না? তারা কেন পাহাড়ে জমিন কেনার সুযোগ পাবে না? তারা কেন পাহাড়ে বসবাসের অধিকার পাবে না? এই প্রশ্নটি আমি পাহাড়ি বন্ধুদেরকে করতে চাই। যদি আপনারা এখানে প্রশ্ন উত্থাপন করেন তাহলে বোঝা যাবে হয়তো আপনারা বিদ্রোহী গোষ্ঠী, অথবা আপনারা স্বাধীন বাংলার বিরুদ্ধ শক্তি, অথবা তৃতীয় পক্ষের ষড়যন্ত্রের কারিগর হয়ে বাংলাদেশের মাঝে একটি ভিন্ন নতুন রাষ্ট্র তৈরি করার ষড়যন্ত্রে নেমেছেন। এজন্য পাহাড়ি বন্ধুদেরকে বলবো, আসুন আপনারাও কিন্তু আমাদের ভাই। ফলে সংঘাত এড়িয়ে সমস্ত বাংলাদেশকে একভাবে একক শক্তিতে এগিয়ে যাওয়ার আমরা প্রত্যয় গ্রহণ করি। ইতিমধ্যে আমরা খবর পেলাম আমাদের সেনাবাহিনীর লোকদেরকে অস্ত্র ধরা হচ্ছে। কেন ভাই? সেনাবাহিনীর লোকেরা তো আপনাদেরকে বাঁচাতে যাবে। আমাদের সমতলের কেউ যদি অস্ত্র রাখতে না পারে, আপনারা কেন অস্ত্র রাখবেন? এটি কমন একটি প্রশ্ন দেখা দেয়। কারণ সারা বাংলাদেশের জন্য যে নাগরিক সুযোগ সুবিধা সেটা আপনাদের জন্য হবে, আবার সারা বাংলাদেশের মানুষের জন্য যে নিষেধাজ্ঞা সেটা তো আপনাদের জন্য বলবৎ। তো সেই জন্য আমরা দেখতে পেলাম কক্সবাজারের চকরিয়া যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করার সময় লেফটেন্যান্ট তানজিম সরোয়ার নির্জনকে হত্যা করা হয়েছে নির্মমভাবে, যেটা পুরো বাংলাদেশকে নাড়িয়ে দিয়েছে। এবং সেনাবাহিনী তো বলেছে তারা রক্তপাত চায় না। আর যদি কেউ প্রশ্ন করতে যে ইসলামের সম্পর্কে কি বলে, আল্লাহ পাক স্পষ্ট বলে দিচ্ছেন, আল্লাহু ইয়াদউকুম ইলা দারিস সালাম। আল্লাহ পাক তোমাদেরকে শান্তির ঠিকানার দিকে ডাকছেন। আসসুলহু খাইর। অন্য আয়াতে আল্লাহ পাক বলছেন সন্ধি উত্তম। আমরা সংঘাত না করে সন্ধির পথে এগিয়ে আসাটা, এটা হলো সর্বোত্তম। আপনাদের কি দাবি দেওয়া সেটা আপনারা সেনাবাহিনীর কাছে করেন। যদি সেটা যৌক্তিক বাংলাদেশের সকল মানুষের সাথে সামঞ্জস্যপূর্ণ হয়, তাহলে অবশ্যই সেনাবাহিনী, বাংলাদেশ সরকার সেটা মেনে নেবে। আর যদি আপনাদের যৌক্তিক এমন কিছু দাবি থাকে যেটা বাংলাদেশের অন্যান্য নাগরিকরা পায় না, কিন্তু আপনাদেরকে স্পেশাল দিতে হবে, তখন তো এটা অবশ্যই একটি ফিকির এবং চিন্তার বিষয় হয়ে দেখা দেয়। আজকে কিন্তু সকল বাংলাদেশের মানুষরা, 18 কোটি মানুষ প্রশ্ন উত্থাপন করতে শুরু করেছে যে পাহাড়ের সন্তানরা সমতলে এসে সবকিছু করতে পারলে সমতলের বাসিন্দারা কেন পাহাড়ে নির্ভয়ে নির্বিঘ্নে নিশ্চিন্তে যেতে পারবে না? কেন আজকে ট্যুরিজম ব্যবস্থাপনা, যখন ট্যুরিস্টরা সেখানে ঘুরতে যায়, তাদেরকে পাহারা দিয়ে বিশাল এলাকা, সকালের মধ্যে যেতে হয়, সন্ধ্যার আগেই, আছরের আগেই আপনাদের ভয়ঙ্কর এরিয়াগুলো সেনাবাহিনীর পাহারায় ছত্রছায়ায় পার হতে হয়? আমরা কি স্বাধীন বাংলাদেশে আছি, নাকি স্বাধীন বাংলাদেশের মাঝে আরেকটি পরাধীন রাষ্ট্র কিংবা বিদ্রোহী রাষ্ট্রের গন্ধ পাচ্ছি? আসলে এটা নিয়ে আমাদের গবেষক যারা আছেন, আমাদের উলামায়ে কেরামের মাঝেও আছেন এবং বাহিরেও আছেন, তারা যে গবেষণা করে পেয়েছেন, আপনারা কিন্তু অন্যের কলকাঠি হয়ে যাচ্ছেন। আপনারা বিশাল ষড়যন্ত্রের গুটিতে পরিণত হচ্ছেন। সেটা হলো এই পার্বত্য চট্টগ্রাম নিয়ে পূর্ব তিমুর, সিঙ্গাপুর এবং আরো কয়েকটি রাষ্ট্রের মতো সুদানের ভিতরে যে একটি খ্রিস্টান রাষ্ট্র তৈরি করা হয়েছে, তার মতো করে একটি খ্রিস্টান সাম্রাজ্য গড়তে চাচ্ছে। এই জন্য আপনাদের কাছে বিনীত অনুরোধ করব, অন্যের কলকাঠির গুটি হয়ে নিজেদের ভবিষ্যৎকে নষ্ট করবেন না, নিজেদের স্বাধীনতাকে নষ্ট করবেন না। বাংলাদেশকে আমরা যে 24-এর নতুন স্বাধীনতা অর্জন করেছি,
এটাকে যেন আমরা আরো সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। চট্টগ্রাম এর মাঝে যেন আমরা শান্তি প্রতিষ্ঠা করতে পারি এবং সকল বাংলাদেশের মানুষ আপনারা যেমন সারা বাংলাদেশে নিশ্চিন্তে নির্বিঘ্নে চলাফেরা করতে পারেন এবং বরঞ্চ আপনাদেরকে স্পেশাল অধিকার দেওয়া হচ্ছে। ইউনিভার্সিটিতে স্পেশাল কোটা আছে, বিসিএসে স্পেশাল কোটা আছে, পুলিশে স্পেশাল কোটা আছে। আপনাদের প্রত্যেকটা জায়গায় আপনাদেরকে স্পেশাল অধিকার প্রদান করা হচ্ছে, যেখানে আপনাদেরকে কোঠা সমৃদ্ধ করে দেওয়া হচ্ছে। তারপরেও আপনারা সমতলের বাসিন্দাদের প্রতি ভালোবাসা দেখাতে পারছেন না। এটা কিন্তু আসলেই নিজেদেরকে একই সমাজে থেকে আলাদা করে নেওয়া এবং নিজেদের মাঝে এক দ্বন্দ্ব সংঘাত তৈরি করার নামান্তর। আসুন শান্তির পথে, ভালোবাসার পথে আমরা সংঘাতকে বর্জন করি এবং ইসলামের পথে আসুন। ইসলামকে জানুন, ইসলামকে পড়ুন। আশা করব আপনাদের জীবনের সকল সমস্যার সমাধান আল্লাহ পাক তার কোরআনে বলে দিয়েছেন। আপনাদের জীবনের সকল সমস্যার সমাধান বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সিরাত, তার হাদিস এবং সাহাবায়ে কেরামের আদর্শের মাঝে রেখে দিয়েছেন। আল্লাহ পাক আমাদের সকলকে সুখময়, শান্তিময়, সমৃদ্ধ এক বাংলাদেশ পৃথিবী গড়ার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।